আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভর্তা থালির রেসিপিটি যদি দুপুরে থাকে তাহলে দুপুরটা জমেই যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি কড়াই গরম করে তাতে 50 গ্রামের মতো পোস্ত দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম আঁচে পোস্ত ভেজে নেব। যখন পোস্ত দিয়ে সুন্দর গন্ধ বের হবে তখন নামিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঝালের জন্য শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কাকে ভালো করে আমি ভেজে নিলাম গুঁড়ো করে নিয়ে। এরপর একটু বেশি করে তেল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একবারে লাল করে নিয়ে এরপর পেঁয়াজ দিয়েও আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি লঙ্কার সাথে। নিয়ে এরপরে ভাজা পোস্ত গুঁড়োগুলো দিয়ে এবারে ভালো করে আমি মেখে নিচ্ছি। এই পোস্ত ভর্তাটা এত দারুণ হয় খেতে, তোমরা এটা দিয়ে রুটিও খেতে পারো, খুবই দারুণ লাগে ভাতের সাথে সাথে। এরপর আমি আবার অল্প করে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কাকে গুঁড়িয়ে নিয়ে ভালো করে এরপর অল্প করে সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আমি লঙ্কা তেল ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি। একেবারে লাল বেরিয়ে গেলে এরপর পেঁয়াজ দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচু সেদ্ধ করে আমি এইভাবে মেখে রেখেছিলাম। নিয়ে এরপরে পেঁয়াজ লঙ্কার সঙ্গে আবার ভালো করে মেখে নিচ্ছি। আজকের আমার প্রত্যেকটি ভর্তার রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভাতের সাথে আর কিছুই লাগে না। এরপর কচু ভর্তার পর আমি আবার অল্প পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমি ভালো করে গুঁড়ো করে নেব। নিয়ে অল্প করে তেল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। নিয়ে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। নিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি আলু সেদ্ধ এইভাবে মেখে রেখেছিলাম সেদ্ধ করে, নিয়ে এরপর আবার মেখে নিচ্ছি। যে কোনো ভর্তার রেসিপি কোনটা কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা করলে ভালো লাগে, কোনটা শুকনো লঙ্কা দিয়ে ভালো লাগে, তেমন যদি করা যায় তাহলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আলু ভর্তা হয়ে গেলে আবার আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে এরপর আমি লঙ্কাকে গুঁড়ো করে নিচ্ছি, ভেজে নিচ্ছি ভালো করে। নিয়ে এরপরে গুঁড়ো হয়ে গেলে এর মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিয়ে আবার পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়ে একেবারে আমি ওলকে আমি সেদ্ধ করে এইভাবে মেখে রেখেছিলাম, দিয়ে তারপরে আবার আমি ভর্তা করে নিচ্ছি। এরপর আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম, এটা দিলে দারুণ হবে খেতে, আর মুখ চুলকাবে না। এইভাবে ভর্তাগুলো সব করে নিয়েছি। আর একটা মেন ব্যাপার হচ্ছে যে কোনো ভর্তা করলে সেগুলো সেদ্ধ করে তোমরা মেখে রাখবে, তাহলে খেতে ভালো লাগবে ভর্তা করার পর। এরপর আমি থালিটা সাজিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে, পাতিলেবু কাঁচা লঙ্কা দিয়ে তার সঙ্গে ভর্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকের থালি রেসিপি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।